জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত। আমি যেটা রিড আউট করেছি, এখানে আমরা সুস্পষ্ট করে বলেছি ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন কারণ এবং বড় মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই তিনটে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাছে অ্যাপ্রোচ করেছি, আমরা তাদেরকে অনুরোধ করি তারা বিষয়টা ইতিবাচকভাবে দেখবেন বলে বলেছেন। এখনো পর্যন্ত আমরা তাদের এন্ড থেকে কোনো সিদ্ধান্ত পাই। সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তো আপনাকে বারবার করে বলেছি পরবর্তী নির্দেশ না পর্যন্ত যতক্ষণ নতুন আসবে এই ব্যাপারটা বহাল থাকবে। বাট আপনারা যে কথাটি বলেছেন সবকিছুর মাধ্যমে একটি উদ্বেগ কিন্তু আপনারা প্রকাশ করেছেন যে অতীতে আমরা সকলে দায়িত্বশীল আচরণ করতে পারিনি। যারা বিতরণের সাথে সম্পর্কিত ছিল তাদের অনেকেই যেমন পারেনি, আমরা যারা গ্রাহক রয়েছি আমরাও অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার গণমাধ্যমের বন্ধুদের কাছে, দেশবাসীর কাছে এই অ্যাপিলটি করতে চাই, আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমী উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থা থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার, এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই সকল বিষয়, এটা শুধুমাত্র একটি প্রেস রিলিজ আপনাদেরকে আমি রিড আউট করলাম, ব্যাপারটা তাই নয়। এই যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই সিদ্ধান্তের সুবিধা যেন একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পান, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যেন পৌঁছায়, তার জন্য আমাদের ব্যবস্থাপনাগত যদি কোনো ত্রুটি থেকে থাকে সে ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা করেছি। গতকাল সাপ্তাহিক ছুটির দিনও আমরা দীর্ঘ যে সমস্ত ব্যবস্থা নেবার প্রয়োজন সেই ব্যবস্থাগুলো আমরা গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছি। আজকেও সারাদিনে আমাদের সিরিজ মিটিং, এই মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তরের প্রস্তুতি যেমন আমরা শেষ করব, একইভাবে সকল জেলা প্রশাসনেরও আমরা সাহায্য চাইব। না, প্রথম কথা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। তো বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পৃথিবীতে প্রায় 85 দেশে জ্বালানি তেল বৃদ্ধি পেয়েছে। আমি দেখলাম ইউএসএ তেও পার গ্যালনে প্রায় 50 থেকে 60 সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়াতেও প্রায় 70 থেকে 75 সেন্ট পর্যন্ত পার গ্যালনে বৃদ্ধি পেয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণ দুঃখ কষ্টের ব্যাপারে এবং কোনোভাবেই যেন কষ্ট না কিংবা দুঃখ বৃদ্ধি না পায়, তাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এইটা সহ্য করছেন, করেই আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখবার চেষ্টা করছি। আমি অতীত একটি কথা বলেছি, আজও আপনাদেরকে স্পষ্ট করছি, বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত যেবে ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। আমি আপনাদেরকে নিশ্চিত করছি, আমরা কোন কায়দায় করব সেটা তো বিষয় নয়। বিষয়টি হচ্ছে এই সরকার, আমি বলছি গণতান্ত্রিক সরকার বলে স্বচ্ছতা রয়েছে। যখন রেশনিং আমরা করেছি এটা তো লুকোছাপা করি, আমরা তো বলেছি, এবং আমরা আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি এটাও সুস্পষ্টভাবে ঘোষণার মাধ্যমে গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করেছি।